বন্ধুরা, একটা নিউজ পেপার কাটিং দেখা যাচ্ছে, ফেসবুকে ঘোরাঘুরি করছে যে জানুয়ারি মাসের শেষে মাদ্রাসার পরীক্ষা নেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, সেখানে একটা মামলা রয়েছে। 45% মার্কস নিয়ে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পাবে কি পাবে না। মাদ্রাসা তো তাদের ফর্ম ফিল আপ করতে দেয়নি, এখন তারা মামলা করেছে, তোমরা জানো সবাই সেটা। তো ব্যাপার হচ্ছে, ওই মামলাতে কিন্তু কোনো স্টে পড়েনি। তাই টেকনিক্যালি দেখতে গেলে জানুয়ারিতে পরীক্ষা নিতে কমিশনের বাধা নেই আইনগত। যদিও হাইকোর্ট থেকে কমিশনকে জানানো হয়েছে পরীক্ষা না নিলেই ভালো, কারণ যদি রায়টা কমিশনের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এখন বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েই রিপোর্টটা নিশ্চয়ই হয়েছে, এবং আমি ব্যক্তিগত সূত্র কিছু কিছু জায়গা থেকে খবর পেলাম যে পরীক্ষা নাকি জানুয়ারি মাসেই হবে। তো আমার কথা এখানে অন্য, আমি বলতে চাইছি যে যারা মাদ্রাসা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস, যারা পড়াশুনো করছো বা পরীক্ষাটা ভালোভাবে দিতে চাও, তাদের এইভাবে দিনক্ষণ দেখে পড়াশুনো করার কোনো দরকার নেই। পরীক্ষা জানুয়ারিতে হোক আর জুলাইয়ে হোক, খুব বেশি কিছু যায় আসে না। সরকারি চাকরির পরীক্ষা, তার রেজাল্ট এবং নিয়োগ, এই প্রসেসটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত লেংদি। তোমরা যদি একটা পিএসসির পরীক্ষার দিকে তাকাও, দেখবে ফর্ম ফিল আপের 1 বছর পর পরীক্ষা হয়, বা 6 মাস পর পরীক্ষা হয়, 3 বছর পর রেজাল্ট বেরোয়, তারপরে আবার 6 মাস 1 বছর পর ইন্টারভিউ হয়। পুরো প্রসেসটা কমপ্লিট হতে 4 বছর 5 বছরও লেগে যায় অনেক ক্ষেত্রে। তো সে তুলনায় বরং মাদ্রাসা বা এসএসসি এগুলোতে একবার নোটিফিকেশন বেরিয়ে গেলে, পরীক্ষা হয়ে গেলে আর খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে মাদ্রাসা পরীক্ষা যদি 6 মাস পরেও হয়, তাতেও খুব বেশি কিছু যায় আসে না। যারা চাকরি পাবে সেই সংখ্যাটা খুব কম, এটা তো ঠিক। যারা ভীষণ ডেডিকেটেড, যারা সঠিকভাবে পড়াশোনাটা করছে, সফল তারাই হবে। তো আমি তাদেরকে বলবো, এইভাবে এক্স্যাক্টলি হয়তো জানুয়ারিতে পরীক্ষা নেওয়াটা ভেবে দেখলে খুবই চাপের, কারণ একটা প্রস্তুতিও তো আছে, সিট অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, প্রশ্ন ছাপানোর ব্যাপার আছে। জানি না সেসব কাজ কতটা করে রেখেছে কমিশন, কতটা হয়ে আছে। তবে আমি বলবো যে পরীক্ষা যদি জানুয়ারিতেও হয়, তবুও পড়তে হবে তোমাদের। যারা চাকরি পাবে তাদেরকে পড়াশুনো করে পেতে হবে। আর জানুয়ারিতে না হয়ে যদি এপ্রিলে হয় বা মেতে হয়, ভোটের পরেও হয়, সেক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই, পড়াশোনাটা করতে হবে। তাই যারা মাদ্রাসা পরীক্ষার দিকে নজর রেখেছো, মাদ্রাসাটাকে একটা টার্গেট হিসেবে সামনে রেখেছো, তাদের আমি বলবো ভালো করে পড়াশুনো করো। যদি বা জানুয়ারিতে শেষে পরীক্ষা হয়, তাহলে তো অবশ্যই শিরে সংক্রান্তি, সময় নেই একেবারেই। আর যদি দেরিও হয়, তবুও কিন্তু পড়াশুনোটা ঠিকমতো চালিয়ে যাও।